কিনা উলামায়ে কেরামের দুয়ার মাধ্যমে এই দেশের আগামীর ভবিষ্যৎ শান্তি কামনা করা কথা কোন ঠিক কিনা? এই কথাগুলি আমি ঢাকার ময়দানে বলেছি। কি বুঝেন এই কথাগুলি বলতে পারছে? এটা মাঝে পাঁচাত গরম দিয়ে 20 ঘন্টা ওরে বইয়া রয়েছে, ওনালে উলামায়ে কেরামের পিছনে কামরা কামরি অন্য কেউ উড়ে দেখে না। আল্লাহ এগুলো দাজ্জাল মার্কা ফিতনা থেকে হেফাজত করো, কোন আমিন। আরো জোরে কোন আমিন। মুসলমান ইমানদারেরা, তো লোকমান হাকিমের কথা বলতেছিলাম, মনে আসেনি? তিনি কিন্তু নবীও না, তিনি কিন্তু ফেরেশতাও না। খেয়াল করছেন নি কথাটা? কিন্তু তিনার নামটা আল্লাহ পাক কোরআনে উঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলেন, হাবিবুল্লাহ রে আপনি স্মরণ করুন লোকমান হাকিমের কথা। ওয়াইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নবী গো স্মরণ করুন লোকমান হাকিমের কথা। যখন সন্তানকে তার সন্তানকে বলল, আমার সন্তান আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবা না। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো দরবারে মানত করা যাবে না। মানত করলে আল্লাহ রাস্তায় করা লাগবে। মানত করলে মসজিদে করা যায়, মানত করলে মাদ্রাসায় করা যায়। মাদ্রাসায় হাফেজরা কোরআন পড়ে হাদিস পড়ে তলাবুল ইলমরা সেরা মুসলমান ইমানদারা মানত করা যায়। কিন্তু মাজারে মানত কইরা বেডা বেডি নাসানাসি করে আর মাজারে টাকা দেয় মসজিদের জন্য মাদ্রাসার জন্য, চাইলে ফকিরের মতো নিয়তিম হইয়া ফকরের বন্ধ কইরা বইয়া থাকে কিনা? মুসলমান ইমানদারেরা, কে সেই লোকমান হাকিম? কিতাবের মধ্যে এসেছে লোকমান হাকিম দেখতে বড় ভালো ছিল না। বাইকটা 1 নাম্বার ছিল, বাইকটা 2য় নাম্বার ছিল কালো, 3য় নাম্বার ছিল রে ফাউ দুইটা একবারে কালা কালা লম্বা লম্বা। মনে হয় চিকন মানুষ দেখছেন না, ফাউ দেখলে দেখবেন একেবারে মনে হয় যে লম্বা লম্বা। লোকমান হাকিম লোকটা ছিল কালো, কিন্তু লোকমান হাকিম কেন না পাক এমন জ্ঞান কেমনে দিলেন? 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ আল্লাহ তাআলা বললেন, শুনে নাও রে শুনে নাও, আমি অবশ্যই লোকমানকে জ্ঞান দান করেছি যাতে করে লোকমান যেন আমি আল্লাহর শুকর গুজার করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এমন জ্ঞান দিলে লোকমান হাকিম একদিন ঘুমায় রয়েছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখেননি। কথা কয় না, কথা কয় না। ঘুমের মধ্যে স্বপ্নে দেখেননি। স্বপ্নের তাবির ইবনে সিনার মধ্যে আসে, ঘুমের ঘরে অনেকে স্বপ্নে দেখে, আমিও স্বপ্নে দেখতাম। মাদ্রাসায় যখন পড়তাম এলেম আহরণ করতাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখতাম দুধ খাইতেছি ইচ্ছা মতে। আমার ঘুমে তুইটা দেখি কি এর দুধ, দুধ নাই। একদিন বউ দেখতেছে জামার মুখের ভিতরে বালিশের কভার। বউ জামাইরে জিগায়, এ জামাই ওরা কিটা হইছে তোমার? কয় কিটা? তোমার মুখের ভিতরে কিটা বালিশের কভার ঢুকে রয়েছে, বালিশের কোনাটা ঢুকে রয়েছে। ঘটনা কি? না স্বপ্নে দেখছি আমি মিষ্টি খাইতেছি, আমি কি জানি বালিশের কভার খাইছি। কিছু স্বপ্ন আছে আল্লাহর পক্ষ থেকে, আবার কিছু স্বপ্ন আছে রে শয়তানের পক্ষ থেকে, ঠিক কিনা? ভালো করে খেয়াল করেন। তো স্বপ্নে দেখি মধু খাই, এরপর স্বপ্নে তাবির ইবনে সিরিন কিতাবের মধ্যে বললাম, স্বপ্নে যে ছাত্ররা মধু খায়, স্বপ্নে যে ছাত্ররা বিশেষ করে দুধ খায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআন হাদিসের অগাধে ইলম আল্লাহ তারে দান করে। সুবহানাল্লাহ কম। এ মুসলমান, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। লোকমান হাকিম ঘুমায়, ঘুমের ভিতরে কে যেন বলে, লোকমান রে এ লোকমান নবুতি নিবানি। সুবহানাল্লাহ কন না? অফার দিছে, অফার। এ লোকমান নবুতি নিবানি, তুমি কি নবুতি নিবা নাকি দাওয়াতের কার্যক্রম নিবা? কোনটা নিবা? আমার দেশে যদি কইতো রে তোর তো সামনে প্যানেলের চেয়ারম্যান দেলায়াম, দেখতেন কেমন গোতাগুতি লাগতো। কথা হয় না?
যদি কইতো এটা ফদরা দিয়া কিটা যে লাগ ধরে এখন তো পদবি লইয়া লাগছে এখন মাঝখানে কথাটা মনে হয়েছে কইয়া লিখতাম নেই এখন দেখেন নায়ক নায়িকারা এরা এখন নমিনেশনের লেগে পাগল হয়ে রয়েছে সারা বছর আকাম কুকাম ছবি টবি কইরা জনগণে ভালো করে বাস দিতেছে না এর লেগে জনগণে আবার বাস দিত বিলা দেশের বিদেশে পাচার করতো বিলা আবার হেরাও নমিনেশন চায় এ কথা কয় না নায়কের 200 পাঞ্জাবি টুপি লাগাই লাগছে আমি কথা কয় না দিই কত নেতারা লাগাই লাইছে এই জন্য আমার একটা ইয়ে মনে হয়ে গেছে গা নির্বাচনের গরম হাওয়া লেগেছে ঠিক ঠিক দুই একজনে ছাড়া আর কেউ কয় না আপনারা কি ফুতাই গেছেন গাও নির্বাচনের গরম হাওয়া লেগেছে আরে শার্ট প্যান্ট ঘরে রেখে টুপি আর পাঞ্জাবি পরে ভোটের জন্য রাস্তায় এবারে নেমেছে রে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে ওজো সারা পড়বে নামাজ কেমন ইমানদার বোঝে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা মনে আছে একবার এক বিষয় কইছিল আগামীকাল পবিত্র ঈদুল আজহার জানাজার নামাজ সকাল 9টা আমি কই ইন্না লিল্লাহ রে ঈদের নামাজ 2টা একটার জানাজা হইলে আর একটা ফাঁকা চাই ইন্না লিল্লাহ রে দেশ কত ভাই করছে কেমন নেতা ও ঈদের নামাজ জানাজা দেয়ালা ইউটিউবে সার্চটা দেখেন পাইবেন ওজো যারা পড়বে নামাজ কেমন ইমানদার বুঝে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার কাউকে ধরবে হাতে আবার কাউকে ধরবে পায় আরে বুইরা সাসারে দেখে বলবে তুমি আমার ভাই সাসার ও ভাই কয় ভাই ভুট্টা ডালাই সাসা আরে মিয়া তোর আমি তোর দিয়ে কি কিটা লাগে তুই জানোস না বেটা হ্যাঁ তোমার ভাই কোস কেমনে বেটা তোর বাপে আমার ভাই হয় কথা কোন ঠিক কিনা ওজো সারা পড়বে নামাজ কেমন ইমানদার বুঝে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার কাউকে ধরবে হাতে আবার কাউকে ধরবে পায় আর বুইরা সাসারে ডেকে বলবে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে দেখি জনদরদি দিও আমায় ভূত আর তাই দেখিয়া কলিম সাসা আর তাই শুনিয়া কলিম সাসা এবার খেপেছে তো খেপেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে ঠিক না কলিম চাচা খেপছে এটা কারণ আছে কলিম চাচা তার কারণ হয়েছে আমি তোর বাপের ভাই আমি কি তোর ভাই হ্যাঁ এই এক নম্বর সেটা আর একটা সেটা বললো 5 বছর আগে তোমার কইছিলাম না যে তুমি যখন ভোটের লেগে গেছিলা আমি তোমার কইছিলাম যে তোমার এই যে শাশি মইরা গেছে গা আমি তোমার কইছিলাম আমার একটা বিধবার কাঠ একটা কইরা দিতা এটাও কইরা দিছ না ও হংসন দরদি হইছ জন দরদি বলে তো তুমি 5 বছর আগে আমার যে বউ মইরা গেছে গা একটা বিধবার কাঠ কইরা দিতা আমি মরার আগ পর্যন্ত পেনশন পাইয়া খাইতাম এই কথা কয় না কলিম চাচা সুজা মানুষ তো কইয়া লাইছে আচ্ছা বেটা আইতের কি বিধবা কাঠ হয় কার হয় বেড়ি আইতার হয় মহিলারা হয় কথা ঠিক কিনা এই নির্বাচন গরম হাওয়া লাগিয়া গেছে ভোটবিল লেগে আরে কামড়া কামড়ি যে শুরু করছে রে ভাই ও আমার প্রধানমন্ত্রী সারা জীবন যাত্রী কইরা কাম কুকাম কইরা বিয়ার আগে বাচ্চার ভরা খায় হলুদের ভরে বিয়া এইটারে দিয়া সংসদ সাজাইলে এই দেশ আর উন্নয়ন করতেন না উন্নয়ন যেটা দিয়া করবেন উন্নয়ন করার আগে এটি বিদেশে লন্ডনে আমেরিকা বাড়ি গাড়ি কইরা বইয়া থাকবো এই কথা কয় না ফদবি পাইলে ওরে বাবা সারা না ঘরের ভিতরে লোকমান হাকিম রে পদবীর ঘোষণা দেয় লোকমান হাকিমকে বলা হয় লোকমান রে আপনি কি নবুয়ত নিবেননি নাকি আপনি দাওয়াতের কার্যক্রম নিবেন ঘরের ভিতরে লোকমান হাকিম স্বপ্নে জবাব দিয়া লাইতাছে জবাব দেয়ার কয় নবুয়ত নিতে পারবো না নবুয়তের ভার বড় ওজন
নবুয়তের লুট নেওয়ার মতন ক্ষমতা আমি লোকমানের নাই। চিন্তা করে দেখুন, আমার দেশে যাদের কেন অনুসরণ দেয় ফারুক আর না ফারুক নিয়ে বইয়া থাকে, কিন্তু বলার দরকার প্রধানমন্ত্রী আমাদের যোগ্যতা নাই। আমাদের দেশে বড় বড় আলেম আছে, হক্কানি আলেম আছে, এদেরকে আপনারা ধর্মমন্ত্রী বানান, শিক্ষামন্ত্রী বানান, কাজ হইব। আর শিক্ষামন্ত্রী ধর্মমন্ত্রী যদি ওলামায়ে কেরাম হইতো, তাহলে ব্যাঙে ডাকে প্যাক প্যাক সাইকেল চালায় টিরিং টিরিং, এই শিক্ষা জাতি শিখতে পারতো না। নাই কথা কই না নাই? ও মুসলমান ইমানদারেরা, এ মুসলমানেরা, লোকমান হাকিম কয় না নিতে পারবো না, এই দায়িত্বটা বড় ওজন। কিন্তু আপনি কি জানেন লোকমান হাকিমে কোন জামানায় দাওয়াতি কাজ করেছে? যেই সময় দাউদ আলাইহিস সালাম নবুতি পায় নাই, এর আগে লোকমান হাকিম দাওয়াতি কাজ করেছে রে পৃথিবীর জমিনে। সুবহানাল্লাহ। লোকমান হাকিম কয় নবুতি পারতাম না, এটা পারতাম না, এটা নিতে পারবো না। দাওয়াতের কার্যক্রম নেওয়ার মতন আমার দেন, দাওয়াতের কার্যক্রম এই সাবজেক্টটা আমি নেব। লোকমান হাকিমের কথা এবার কবুল হয়ে গেল, মঞ্জুর হয়ে গেল, ঠিক আছে দেন এটা, এই দায়িত্বটা নেন, এটা দিয়ে দিলাম। লোকমান হাকিমের ঘুম ভেঙে যায়, সকাল হয়ে গেল রে, যার সাথে সাক্ষাৎ হয় সালাম দেয় আর কথা বলে। মুসলমান কেউ যদি সালাম দেয় সে হিংসা মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ কম। কিন্তু অনেক আছে ভাব লইয়া বইয়া থাকে, সালাম দিলে আসসালামু আলাইকুম ভাই সাহেব কেমন আছেন, মনে হয় মুখের মধ্যে মাঘ মাসের মেরা ফিটা ঢুকাইছে, এ কথা কয় না। এমনও তো কিছু আত্মীয় স্বজন আসেনি, এমন কতগুলা মানুষ আসেনি, এমন কতগুলা নেতা নেত্রী আছে রে, সালাম দিলে মনে হয় ডুফি ফিটা মুখের ভিতরে ঢুকাই রাখছে। বুবা শয়তান মনে হইছে, এ কথা কয় না। লোকমান হাকিম যার সাথে সাল দেখা হয়, সালাম দেয়, ভালো মন্দ জিজ্ঞাসা করে, আর কিছু কিছু নসিহত করে, যে নসিহত গুলি আল্লাহর পছন্দ লাগছে আল্লাহ কোরআনে লোকমান নামে উঠাইয়া দিলেন, লোকমান নামক সূরার মধ্যে আল্লাহ তাআলা উঠাইয়া দিলেন। লোকমান হাকিম সালাম দেয় আর কথা বলে রে, এলাকার মানুষগুলো আশ্চর্য হয়ে যায়, কে সেই লোকমান? এই লোকমান দিয়ে এখন কত দামি দামি কথা কয়। এতদিনের লোকমান আজকের লোকমানের মধ্যে বড় পার্থক্য। মুসলমান রে, এ মুসলমান, চরমুনের নজরে নিয়ে কথা কাও, হক্কানি আলেমদের নিয়ে কথা কাও, বুজুর্গদের নিয়ে কথা কাও, আকাবেরদের নিয়ে কথা বলো রে, তাদের প্রস্রাব খাওয়ার যোগ্যতাও তোমার নাই। ও জালি উসামা, ভালো করে কান লাগাও। কত মানুষ গাঞ্জা খাইতো, মদ খাইতো, নারীবাজি করতো, ডাকাতি করতো রে, চরমুনার হুজুরের কাছে গিয়া দাড়ি রাখে নামাজ পড়ে, এলাকার লোক কয় কি তারে, এতদিন দাড়ি কামাইতি, মদ খাইতি, গাঞ্জা খাইতি, আবা খাইতি, এখন দেখি দাড়ি টুপি পাঞ্জাবি লেবাস লইয়ালি কই থেকে কয় আমি এখন আগার মতন নাই, আমি হক্কানি আলেমের কাছে গিয়া আমি আল্লাহ রাসূলের পথ ধরেছি। এমন হাজারো যুবক বাংলার দেশে আছে না না? কে যে কার কথার দ্বারা পরিবর্তন হয়ে যায় বলা যায় না। আমি যে তোমাদের বিরুদ্ধে বললাম কেন জানুনি? থামার জন্যে, আলেমদের ঐক্য নষ্ট করছো, এই জন্যই সুলখানিটা বন্ধ করে লাও। কারণ হলো আলেমরা যদি ঐক্য থাকে রে, এই দেশের নাস্তিকরা মাথা সারা দিয়ে উঠতে পারবে না, ভবিষ্যতে আলেমদেরকে মৌলবাদ বলে গালি দিতে পারবে না, ঠিক কিনা? একটা পিছে একটা গুতাগুতি লাগাই দেয়। মুসলমান ইমানদারেরা, লোকমান হাকিম পরিবর্তন হয়ে গেল, স্বপ্ন থেকে ওইটাই কি রে, কি দামি দামি কথা কয়। হঠাৎ করে যদি আপনার এলাকার ছেলেটা মাহফিল যদি 1-2 বছরের পরে যদি কোরআন তালাবাত করে, আপনি বলবেন কি রে, সোনার স্যার আব্দুল কুদ্দুসের ছেলে না? বলে হ্যাঁ। ও মা, এত কত সুন্দর কোরআন তালাবাত করে, শিখলো কই থেকে? তুমি জানো না ওই যে মাদ্রাসায় পড়ে পড়ে তো আল্লাহর কোরআন নবীর হাদিস শিখছে। কয় মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের এলাকার নক্ষত্র, ওলামায়ে কেরাম হলো পৃথিবীর নক্ষত্র, এমনকি পৃথিবীর জমিনের নেয়ামত। মুসলমান ইমানদারেরা, এ মুসলমান ইমানদারেরা, আলেমরা যদি হক কথা না বলে, আলেমরা যদি ময়দানে না থাকে, মানুষগুলা দিনে দিনে গুমরাহি হয়ে যাবে। এইটা জালি উসামা তুমি বুঝলা না, বুঝেছে সাধারণ জনগণ মূর্খরা, ঠিক কিনা?
কালকে একজন সরকার দলীয় নেতা আমার মাহফিলের স্টেজে আসছিল, তো উনি বললেন যে আলেম ওলামারা ছোট বড় সেটা বুঝি না। তিনি বলতেছেন যে আলেমরা যেখানেই কথা বলে কেউ তো কই যায়, একটা না একটা আমল তো নিয়ে মানুষে যায়, একটা না একটা কোরআন হাদিসের কথা নিয়ে তো বাড়িতে যায়। যদি এই ওয়াজগুলিও যদি না হইতো তো ফুলাফান দিন দিন আরো গান বাজনার দিকে, যাত্রা ফ্যান্ডেলের দিকে আসক্ত হইতো। এ মুসলমান, আমি আর আশরাফি যে এলাকায় গেছি, যেই এলাকায় বেদাতিদের কাইন্না মমতাজ রাইন্না গান করছে, লতিফ দেওয়ান, কাজল দেওয়ান, এদের কাইন্না গান করছে, ওই গানের প্যান্ডেল পর্যন্ত বন্ধ হয়েছে আমরা দুইজনের কারণে। মিয়া এ মিয়া, আমরা তো ওয়াজ করার পরে না পাবলিকের একটা অন্তর তৃপ্তির জন্য আমরা আজান দেই, আর নাহলে তো আমরা কি আজান দেই? রিকোয়েস্ট করে। আচ্ছা, ওরা তো আর গানের অনুষ্ঠান করে নাই, ওরা তো গানের অনুরোধ করে নাই, ওরা একটা আজানের অনুরোধ করেছে, যে আজান বেলাল দিয়েছে। আমরা যদি মুয়াজ্জিন হই, আলহামদুলিল্লাহ, গর্ব করে একজন মুয়াজ্জিন হিসাবে, কারণ নবী কয় মুয়াজ্জিনের গর্দার হাসর বাসির উপর দিয়া দেখা যাবে। জোরে করে আল্লাহু আকবার। একটা এলাকার মুয়াজ্জিনের দাম কত জানেন? হাদিস করেন, ভালো করে কান লাগান, কিতাবের মধ্যে রেখে একজন মুয়াজ্জিন যতক্ষণ আযান দেয় আল্লাহ পাকের ডান হাত মুবারক তার মাথার উপরে থাকে। যতক্ষণ আযান দেয় ততক্ষণ এলাকার ঘরে ঘরে আল্লাহ রহমত পৌঁছায়া দেয়। যখন ওই মুয়াজ্জিন একামত দেয়, একামত যতক্ষণ দেয় আল্লাহ পাকের কুদরতি ডান হাত মুবারক তার মাথার উপরে থাকে। ওইটা হলো হাদিসে কুদসি, যেটা আল্লাহ বলেছেন মুয়াজ্জিনের বিরুদ্ধে কথা বলা মানে বেলালের বিরুদ্ধে কথা বলা, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলা। তাহলে তুমি আলী উসামা না, তুমি জালি উসামা, এত সন্দেহ নাই। আপনারা বলেন তো কণ্ঠ কার দান? জোরে কোন কণ্ঠ কার দান? আল্লাহর দান। কণ্ঠ দিয়া যে আমরা কোরআন সুন্নাহর পক্ষে কাজে লাগাইছি, গানাদার হই নাই। আর আমরা গানাদার হলে শরীফও বাদ পাইতো না। ওমা কথা কয় না, আইনে যাহিও না যাই ইউনা রে কাজম কারবালা রাই প্রান্তা গড়ে, এ কথা কয় না দি। আচ্ছা, আমরা ঢোল তবলা ছাড়া হইতো গাইতারি, আর হেরা যদি ঢোল তবলা ছাড়া গায়, ও গদের গান কুত্তাও শুনতো না। এ কথা কয় না। এই জন্য এই দেশের ওলামাই কেরাম খেয়াল রাখার দরকার, যাদের কণ্ঠ থাক আর না থাক, যাদের কণ্ঠস্বর আছে, দিনের কাজে লাগাইছে, বেটা শুকরিয়া আদায় কর যে এরা তো আর গানাদার হয় নাই। কথা কন ঠিক কিনা? আমরা দুই ভাই গানাদার হইলে তো বেটা দেশের ফুলাফান মেহফিল আরো গানের দিকে আসক্ত হইতো। কথা কন ঠিক কিনা? সুতরাং আমরা তো কোরআনওয়ালা হইছি, মুয়াজ্জিন হইছি, কোরআন তেলাওয়াত কারি হইছি। তুমি তো কারি হিসাবে কও বুঝো না, তোমার বুঝান যাইতো না। সুতরাং ভালো করে সাবধানে কথা বইলো। কোরআন সুন্নাহর পক্ষে যে এই কণ্ঠটারে কাজে লাগাইছি আমাদের জন্য, বরং বাকি ওলামাই কেরাম জনগণ দোয়া করার কথা যে হ্যাঁ, এদের মতন ব্যক্তি থাকার দরকার। যেই সময় বেদাতীরা, ভালো করে খেয়াল করেন, গভীর রাইতে গান গাইয়া গাইয়া উইটা উইটা নাচানাচি করছো, এটিরে জাতাজাতি দিয়া বুয়াইছি আমি আর আশরাফি জান্না রাইখো। বেদাতীদের বিরুদ্ধে এইভাবে কেউ ধুলাই করে নাই, আমরা দুইজন যেমনে ধুলাই করছি। কথা কর ঠিক কি না? ভাইয়া করে নেতাগিরি শুরু করছো না? এই কণ্ঠ আল্লাহর তার দিনের কাজে লাগাইতে পারছে, আলহামদুলিল্লাহ। কোন 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 আলহামদুলিল্লাহ কোন? এতগুলি মানুষ ধরে কোন আলহামদুলিল্লাহ। এরা তোদের মধ্যে আজান দৌড় না আসেনি? আজানের প্রচলনটা কেমন হয়েছে আমাদের মধ্যে? এরা মাহফিলে উচ্চ করতে, তোর মধ্যে আজান দৌড় না নাই, এর লেগে তোরা আমার বিরোধিতা করো। এরপরে আমি দিলাম এক জায়গায় আজান 88 লক্ষ ভিউ, আশরাফি দিলে এক জায়গায় আজান হয়ে গেছে 40 লক্ষ ভিউ, বাস। এখন এরা চিন্তা করো আমাকে এরাও তো আজান দৌড় নাইছে। এরপরে গভীর রাতে এরা গান গায়, বান্ডারি গান গায়, আমরা গজল গাই না, চিরাবাদ করি, দুইটার একটা করি। মুসলমান আমরাও পারি, একটু আগে যে গাইলাম ওই সিনি শরীফের মতন, এ কথা কয় না। এরপরে মুসলমান ইমামদাররা অহংকার করছি না, আল্লাহ দেওয়া কণ্ঠ, আল্লাহর দেওয়ার কণ্ঠ আল্লাহর কাজে লাগাইতে পারছি, এতেই আমরা আলহামদুলিল্লাহ। জোরে কণ্ঠে কিনা? হিংসা করে লাভ নাই, দাওয়াত কমাইতে পারতা না, দাওয়াত বাড়ে, প্রমোশন বাড়ে, হাদিয়া বাড়ে। উত্তরবঙ্গতে দাওয়াত দিত আইয়া বিল্লাহ মসজিদের মধ্যে বইয়া থাকে। এই জন্য সুতরাং এই কাজগুলি করবা না, হিংসা বিদ্বেষ করবা না। আসো আলেমরা ঐক্য হইয়া মাঠে ময়দানে ছড়াইয়া পড়ি, তাহলে অসংখ্য যুবক যুবতীরা দেখবারে নামাজের দিকে আসবে, কোরআনের দিকে আসবে, গান শুনবে না, ওরা গজল শুনবে, তিলাওয়াত শুনবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান, গভীর মনোযোগ দেন। লোকমান হাকিম সালাম দেয় আর কথা বলে, মানুষগুলার ভিতরে মুসলমান ইমানদারেরা কোনরকম একটা পরিবর্তন হইয়া গেল। এই লোকমান কত সুন্দরভাবে কথা কয়, এই লোকমান দেখি রে কত সুন্দরভাবে আমাদের সাথে কথাবার্তা বলে, ভালো মন্দ জিজ্ঞাসা করে। এই লোকমানে কিন্তু আগের মতন নাই, ঠিক কিনা?
এবার আসেন তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় কি বলে, ঘুমের ঘরে যেই লোকমান হাকিমরে স্বপ্নে দেখাইলো ওইটা আর কেউ নাই, যেই লোকটা মুসার কাছে যেইটা মুসার কাছে ওহী নিয়ে আসতো ওইটা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। লোকমান হাকিমরে স্বপ্নে যুগে এই দুইটা প্রস্তাব দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই স্বপ্ন যে দেখাইছে কে? এইটা কথা কয় না, জিবরাইল ফেরেশতা। কে এইটা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের একজন ফেরেশতা, ওহী বাহক ফেরেশতা। নবী কয় এই ফেরেশতারা আমি সরাসরি দুইবার দেখছি। সুবহানাল্লাহ, আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন কয়বার? নবী বলেন এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেখলাম আমার জীবনে দুইবার। একবার হলো রে আমার বয়স যখন 32 কিংবা 33-এর মাঝামাঝি, আমার বয়স যখন মাঝামাঝি রে তখন আমি জিবরাইলকে দেখলাম। জিবরাইলের শরীরে একটা নয় দুইটা নয় 600 নূরের পাখা আমি দেখলাম। দ্বিতীয় নাম্বার হলো সূরা নাজমের তাফসীরের মধ্যে এসেছে ইবনে কাসিরের বর্ণনায় নবী বললেন দ্বিতীয় নাম্বার হলো রে আমি জিবরাইলকে স্বপ্নে দেখলাম রে, এমন কি সরাসরি আমি দেখলাম। মাঝে মধ্যে দাহিয়াতুল কালবির মতন আমার কাছে ওহী নিয়ে আসতো, সুবহানাল্লাহ না, কিন্তু আমি জীবনে দুইবার দেখলাম আমার বয়স যখন মাঝামাঝি। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো রে আমি যখন মেরাজে গেলাম ওই সিদরাতুল মুনতাহায়, সুবহানাল্লাহ না, এই সিদরাতুল মুনতাহায় জিবরাইলকে আমি সরাসরি দেখলাম, সরাসরি দেখলাম। আল্লাহু আকবার। 600 নূরের পাখা নবী দিগায় জিবরাইল রে, এ জিবরাইল তোমার রূপ তোমার সশরীরে চাইছিলাম, আসল পূর্ণ রূপে তোমারে দেখতাম। জিবরাইলকে হুজুর দেখার জন্য অনুরোধ করছেন বুঝি? বলে হ্যাঁ ঠিক আছে, আপনি এইদিকে তাকাই থাকেন। নবী তাকাই রয়েছে, হঠাৎ করে মেঘের মতন হাঁস ধইরা গেছে গা। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষা কি ধইরা গেছে গা? হাঁস ধইরা গেছে গা। আর কি হাঁস ধরলে কেমন দিনটা রোদ উঠে না কালো হয়ে যায়? কালো হয়ে যায়, হাঁস ধরা রয়েছে। হাঁস ধরার পরে গোটা দুনিয়াটা অন্ধকারে ঢেকে গেল, এরপরে হঠাৎ করে আলোকিত হয়ে গেল। জিবরাইল এবার আসিয়া কয় নবী গো, জিবরাইলটা দেখছেননি, আমার দেখছেননি? ও মা তুমি কিছু ছায়া থাকলাম ছায়া রয়েছি, তা আমি দেখছি যে পুরা দুনিয়া অন্ধকার আকারে মেঘের আভার মতন হাঁস ফুইরা গেছে গা। জিবরাইলকে হুজুর এইটা ওই আমি জিবরাইল। জোরে কোন না। নবী কই কি বলো? জিবরাইলকে হুজুর আল্লাহ তাআলা আমারে 600 নূরের পাখা দিয়েছে, আমি খারানের লাগা আপনার সুপূর্ণ রূপ দেখানোর জন্য আমি শুধু পাখাটা খুইলা দিছিলাম। আমি জিবরাইলের এই দেহের আকৃতির মধ্যে চন্দ্র সূর্য ডুইবা একাকার হয়ে গেছে গা, আবজাব হয়ে গেছে গা। নবী কয় বুঝতে পারছি রে জিবরাইলের ব্যাপারে। নবী কয় মেরাজের রাতে জিবরাইল আমি এমন ভাবে দেখলাম রে, শুনে না, জিবরাইল যদি মনে করে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যাবে রে, কাইকো দেওয়া লাগতো না, কদম দেওয়া লাগতো না, পাওটা মাত্র রাখবে, এক পাও থাকবে পূর্ব প্রান্তে পৃথিবীর, আর এক পাও চলে যাবে পৃথিবীর পশ্চিম প্রান্তে। এইটার নাম হলো হযরতে জিবরাইল। জিবরাইল একদিন নবী আলাইহিস সালাম রাইয়া কইতেছে, হুজুর আমার গতি কেমন জানেননি? এই গতির ব্যাপারে 3টা হাদিস আছে, আমি ওইদিকে যাব না। জিবরাইলের একটা কথা, জিবরাইলকে হুজুর আমি সব গমতারি, একটা জিনিস আমি গমতারি না। নবী কই কি গমতে পারো না? জিবরাইল দেখে বলে নবী দিগাও, এ নবী দিগ, গোটা বাংলার জমিনে নয়, ভালো করে খেয়াল করেন, যদি পৃথিবীর জমিনে অনেক সময় দেখবেন, বর্ষাকালে দেখবেন কুমিল্লা, ঢাকা, এই ব্রাহ্মণবাড়িয়া বৃষ্টি হয়, হঠাৎ করে দেখবেন রে কসবা থানা বৃষ্টি নাই, সোহেলপুরে বৃষ্টি, সরাইল এলাকায় বৃষ্টি নাই, মাধবপুরে বৃষ্টি, হবিগঞ্জে বৃষ্টি নাই। এমন হয় কি হয় না? ঢাকা থেকে রওনা দিলাম কয়দিন আগে, ঢাকার দিকে বৃষ্টি, এরপরে আপনার মেঘনা পার হওয়ার পরে বৃষ্টি নাই। আমার বউজি গায় এম দিয়া বাসা বাড়ি উল্টাই লাগতেছে, আমি কি কও কিতা ভিডিও কলে দেখায় বৃষ্টি আর বাতাস, বৃষ্টি আর বাতাস। আমি আবার ভিডিও কলে কইতাছি তুমি তাকায়া দেখো, মেঘনা পার হইলাম বৃষ্টি নাই, রই দুইটা রইছে, ক্ষমতাকার এমন বৃষ্টি। জিবরাইলকে হুজুর গোটা পৃথিবীতে যদি একসাথে বৃষ্টি হয় আমি জিবরাইল গণনা করতে পারি। এই বৃষ্টি
পড়তে পড়তে দেখবেন সিটকা পড়েনি, এই কথা হয় না? সিটকা বোঝেননি? বৃষ্টি ভরার পরে এরপরে সিটকানি পরে বিন্দু বিন্দু জল পড়েনি? জিবরাইলকে হুজুর বৃষ্টি পড়ার পরে যে বিন্দু বিন্দু জল ছিটকে যায়, চতুর্দিকে ছড়িয়ে যায়, আমি জিবরাইল ওইগুলো গণনা করার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে। এবার জিবরাইল কই আমি গো একটা জিনিস আমি গনে গনে শেষ করতে পারি না। নবী কয় কি জিবরাইল গনে গনে শেষ করতে পারো না? জিবরাইলকে হুজুর আপনার উম্মতের মধ্যে যেই যুবতী নারী পুরুষেরা, যেই যুবক যুবতীরা যৌবন বয়সী আল্লাহর সিজদা দেয়, আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে, এদের আমলনামা এত নেকি আমি জিবরাইল গনে গনে শেষ করতে পারি না। এই জন্য আমার কলিজার যুবক ভাইরা রে, গানের পিছনে ছুটিস না, কোরআন তেলাওয়াত করো, নামাজ পড়ো, মাওলার গোলামি করো, কথা কোন ঠিক না? এই মাওলার যদি গোলামি করতে পারো রে, ওই জিবরাইল যে বললেন আমি গনে গনে শেষ করতে পারি না, তাদের আমল নামে এত নাকি কিতাবের মধ্যে লেখে তাফসীরে হাসান বায়ানের মধ্যে কেউ যদি যৌবন বয়সে আল্লাহর একটা সিজদা দেয়, 100 বৃদ্ধ লোক মিলে 1000 সিজদা দিলে যেই সওয়াব, একটা যুবক যুবতীর সিজদায় অতটুকু সওয়াব। মুসলমান ইমানদাররা কি বুঝলেন? আপনার ছেলেটা নামাজ পড়ে না, আপনার মায়াটা নামাজ পড়ে না, কারে খাওয়ান কারে পড়ান? কিয়ামতের ময়দানে কিন্তু আপনার এই ছেলেটা আপনার মেয়েটা বলবে আল্লাহ আব্বা আম্মা নামাজের লেগে শাসন করছে না, অঙ্ক ইংরেজি প্রাইভেটের লেগে শাসন করছে, ভাষার মধ্যে ভিড়াইতো, বাড়ি তাইলে দইরা বাইন্দা ফিরতো, কিন্তু কোরআন শিক্ষার লেগে কখনো শাসন করে নাই, নামাজের জন্য কখনো শাসন করে নাই। আল্লাহ কয় ওই পিতা মাতাদেরকে সন্তানদের হেসরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। একজন সাবধান, সন্তানদেরকে মাদ্রাসায় পড়িয়ে ইলমে দ্বীন শিখান, এরপরে স্কুল কলেজে পড়ান, বাধা নাই। যখন ইলমে দ্বীন তার মধ্যে শিক্ষা থাকবে, ওই সন্তান নাস্তিক হবে না, কথা বলেন ঠিক কিনা? ওই জিবরাইল সব গুনতে পারি, কিন্তু বান্দা বান্দি যৌবন বয়সে যারা আল্লাহর ইবাদত করে, এই যুবকগুলি অসংখ্য যুবক এখানে দাঁড়ায় আছে, বৈশা রয়েছে, অনেক মুরব্বীরা আছে রে যুবকেরা, আজকে থেকে প্রতিজ্ঞা নাও, নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, দাড়ি কাটবা না। ওরে যুবক ভাইয়েরা, যৌবনের তাড়নায় গুনাহ করো, গুনাহগুলি আজীবন রয়ে যাবে, কিন্তু মুসলমান তুমি তো আজীবন দুনিয়াতে থাকবা না, কথা কান ঠিক না? মুসলমান ইমানদারেরা, ওইটার নাম হলো জিবরাইল। জিবরাইলের আরো অনেক ইতিহাস আছে সূরা আন-নাজমের তাফসীরের মধ্যে। ও মুসলমান, ঘরের ঘরে লোকমান জি স্বপ্নে দেখলেন, স্বপ্নের ভিতরে যেই লোকটা বলল লোকমান তুমি কি নবুয়তি নিবা নাকি দাওয়াতের কার্যক্রম নিবা, লোকমানে কি যেই জিগাইছে ওইটার কেন, ওইটার নাম হলো হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ। এইবার আছেন লোকমান হাকিম, কালো মানুষ, আল্লাহ পাক লোকমান হাকিমের কথা তার হাবিবের কাছে বর্ণনা করতেছে। লোকমান হাকিম কালো, কিতাবের মধ্যে আছে ইবনে কাসিরের বর্ণনায় নবী আলাইহিস সালাম বলেন এই ইসলামের মধ্যে 3 জন ব্যক্তি কালো, আল্লাহর কাছে বড় ভালো। এক নাম্বার যার নাম হলো হযরতে লোকমান হাকিম, দ্বিতীয় নাম্বার হযরতে বেলাল, আর তৃতীয় নাম্বার হলো রে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস, যার নাম হলো মুহাজ্জার রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহু আকবার বলেন। কি বুঝলেন? কালো মানুষ, এখানে কালো মানুষ আসেনি, কথা কয় না আসেনি? কালো হোক দল হোক, চরিত্র সুন্দর হওয়া লাগবে। এই মুসলমান ইমানদারেরা, কালো হোক, এই যে কালো হোক, কালো মানুষের দাম আল্লাহর কাছে জোরে কোন আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ বলা নবী বলা যারা কালো মানুষ হলেও আল্লাহর কাছে দামি হবে তারা, কথা বলেন ঠিক না? লোকমান হাকিম কালা, মনটা বড় বালা। লোকমান হাকিম মানুষদেরকে ভালো ভালো কথা কয়, ও মা ভালো ভালো কথা কয়। চিরে রাজ্যের মধ্যে লোকমান হাকিমের কাছে এত লোক যায়, আমাদের নেতার কাছে তো এত লোক যায় না। ঘটনা কি তা? ঘটনা কি এত লোক যায় কেন? এত লোক কেন যায় রে কেউ তো জানে না হিসাব, কিন্তু যারা যায় তারা বুঝে রে। কেন যায় তোমরা তো বোঝো না? লোকমান হাকিমের কাছে গেলে ইলমে দ্বীনের খোরাক পাই। এই মাদ্রাসার আলেমদের কাছে আইলে ইলমে দ্বীনের খোরাক পাবেন, কথা কোন ঠিক কিনা? হে মুসলমান ইমানদারেরা, ইলমে
দিনের খোরাক পায়। মানুষে কয় কিরে লোকমান হাকিম এই ভালো ভালো কথা কয় বুঝি, বলে হ্যাঁ শুধু ভালো ভালো কথা না, এমন কথা বলে রে জানুনি, এমন জ্ঞান গর্ব কথা বলে লোকমান হাকিম যা না শুনলে না দেখলে বিশ্বাস করা যায় না। সুতরাং মুসলমান ইমানদাররা, ওই লোকমান হাকিম একদিন এইভাবে মনে করেন একটা 2 দিন 3 দিন জনগণ খালি বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, আমার শত শত জনগণ লোকমান হাকিমের কাছে ভিড় জমায়। আর লোকমান হাকিম তাদেরকে নসিহত করে রে, হঠাৎ করে নসিহত শেষ হয়ে গেল। যেমন আজকে দোয়া করার পরে আপনারা কি বইয়া থাকবেন? এ কথা কেন বইয়া থাকবেন? থাকবেন না। দোয়া করবো আপনারা চলে যাবেন, মজলিস শেষ সবাই যার যার গন্তব্যস্থানে চলে যাবে। মজলিস শেষ সবাই জায়গা